আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1টায়। তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি। পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম একদম কাটাই কাটাই সমানে সমান। সাব্বাস রাধে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এইখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ। তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করব না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, মুসা, মুসা! এক মুসা তোরা ওরে জ্যান্ত কবর দিয়া বুঝাই দেবে। আমার নাম। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমারে কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই।
এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তারা সইরা রাখবে, আমি এই শহরে কুত্তা বানাবো, কুত্তা। ওই তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা ভাগ কে? আমাকে মারার লেগে শহর আইছ? মার, আরে মার না, মার মার ওই কইরা সইরা যা। আজ তোর মুসার কেমন? আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না, সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের ভার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। হুজুর, রহমত তুই? মুসা তাইলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নানি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস? তাই তো কই, তোর এত চলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই করে দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস? তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাটা মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচাই বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো কেউ কেউ করবি। হুজুর, শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোরা শোন, মুসার বাবা ভয় পাইছে। রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। না বাবা না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না।
রাজি রাজি সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনিক কাইন্দা উঠে। একটাই এক কাম, সেকান্দার খান আমার নাম। বাবা 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 মুসা হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশ্মন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরা ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইরা ফালাবে, ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন আমি মুসার মনে জ্বালা দিব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। একটাই না কাম, সেকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রথের বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়ে ফেলাইছে। তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়ে ফেলামো, খেয়ে ফেলামো। মুসা, মুসা ভাই, মুসা, মুসা, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই,
মনে রাখিস আমি তোর কল্যাণ সেকেন্ডার। তুইও মনে রাখিস সময় দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 চল। মামা গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা। কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতাননগরের জমিদার সুলতান চৌধুরী। এই তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিলগুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি কইলে আমার কাম আমারে করতে হইব? চাইলে করি। বাঁচাও! সিকান্দার, তুমি? আমি একটাই না কান, সিকান্দার খান আমার নাম। সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিছে। অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বসাইতেছি। সিকান্দার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে?
দেখো ভাইজান দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদল বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার এই অবস্থা কে করেছে? ভাইজান, ভাইজান, আমি এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। কাদুর আমার ছোট ভাই আসছিল। ছোট ভাই, এই কষ্টের দেখছস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভালো। তুমি বাদলকে নিয়ে বলো, পালিয়ে যাও, পালিয়ে যাও। মালিকের এ কি সর্বনাশ তুমি করলে? শাহানা! সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেকেন্দার মালিককে মেরে ফেলেছে। বাদলকেও মেরে ফেলবে। যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। হুজুর, ও হুজুর, বল হুজুর, বাদল কই? বাদল কই লুকাইছস? বল বাদল কই? বল, নাইলে কিন্তু তোর শেষ করে ভালামো। আমার স্বামীকে মেরো না, বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার স্বামীকে ছেড়ে দাও। না শাহানা, না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ফেলামো। যা, দে বাদলে। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি। বেইমান! যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও ও আমাদের মুসা। বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। এক টাইম এক কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। বাদল, মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কোরবানি দিলি। হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি। আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু
একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। ভাইজান, তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন লোহার ঘরে থাকলেও তোরা শেষ করে দিবি, শেষ। মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Musa, komm, du Sadet! Hey, ধর শালারে! মুসা! বহুত বড় বাঘ হয়ে গেছস তুই। আমার 2 ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস। আমার 1 ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার রাস্তায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা। এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই তুই বাঘের বাচ্চা, ভাগ নে, ধর। ওদিক যাস কি? আমার মার। ওদিক যাস কি? ধর। আরে ধর না, মার। আরে মার আমার। এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চাচা! চালাউলি, এই কি বলস? মার মার মার।
তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। যা, আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লার মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর গলায় পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা।